নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি বন্ধুরা। আমার আরেকটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ রবিবার, এখন ঘড়িতে বাজে সকাল 9টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। সকাল সকাল আপনাদের দাদাভাই বাজারে চলে গিয়েছিল। বাজার থেকে এনেছে পমফ্রেট মাছ ও মুরগির মাংস। পমফ্রেট মাছটা রান্না করছি আমার শাশুড়ি মায়ের জন্য। উনি মাংস খান না, মাছ খান, তো ওনার জন্যে 2 পিস পমফ্রেট মাছ রান্না করব। আর তার সঙ্গে রান্না করব কিছু একটা ভাজা, যেমন বেগুন ভাজা ও উচ্ছে ভাজা, এইসব রান্না করব। তো আমি পমফ্রেট মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে কড়াইতে তেল গরম করে পমফ্রেট মাছটা নুন হলুদ মাখিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। তো মাছটা ভেজে তোলার পর গরম তেলের মধ্যে আমি গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তার মধ্যে আমি শাশুড়ি মায়ের জন্য 4 পিস আলু আর তারপরে একটু ভাজা ভাজা করে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে তার মধ্যে আমি জিরের গুঁড়ো দিয়েছিলাম। জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর একটা টমেটো আমি কুচি কুচি করে কেটে দিলাম। আর দিয়েছিলাম, উনি বেশি ঝালও খান না, ওই জন্যে 2 পিস কাঁচা লঙ্কা দিয়েছিলাম। 2 পিস কাঁচা লঙ্কা দিয়ে এই যে আমি ভালো করে একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। যেহেতু অল্প পরিমাণে মশলা কষাচ্ছি, তাই জন্য গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর জল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে মাছটা দিয়ে ধনেপাতা কুচি দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করব। প্রত্যেক রবিবারে আমাদের মুরগির মাংস কি খাসির মাংস রান্না হয়। তো এইবার দিন আপনার দাদাভাই বলল যে আজকে একটু বিরিয়ানি রান্না করো। বিরিয়ানি রান্না করার জন্যে তো নিয়ে চলে এসেছে বাসমতি রাইস। তো এই যে বাসমতি রাইসটা আমি ভালো করে ধুয়ে নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। বাসমতি চালটা কিছুক্ষণ প্রায় আধ ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো একটু আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখলে কি হয়, চালটা একটু ভালো লম্বা হয় এবং ঝরঝরে হয়, সেই জন্যে ভিজিয়ে রেখে দিলাম। এই যে তার মধ্যেই আমার মাম্মাম স্কুল থেকে চলে এসেছে। ওর স্কুলে একটা আজকে ট্যালেন্ট পরীক্ষা ছিল, তো সেই ট্যালেন্ট পরীক্ষা দিয়েই ও চলে এসেছে। এইখানে আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে এসেছে। মাছের ঝোলটা ফুটে উঠেছে ভালোভাবে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছ দুটো। তো ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে একটুখানি ফুটে ওঠার পর আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে আমি একটুখানি ফুটিয়ে নামিয়ে দেব। আর এই যে মনা এখানে ডিম গোলানোর জন্যে ওর মাকে হেল্প করছে, তো ওর মাকে ডিম গুলিয়ে দিচ্ছে। তো বাচ্চাদের একটু এই সমস্ত কাজে, বিশেষ করে আমাদের মাম্মামের তো দারুণ ইন্টারেস্ট এই যে ডিম ফাটানো, ডিম গোলানো। তো ওর মা রান্না করেছিল ডিম পাউরুটি। আজকে সকালে ডিম পাউরুটি টিফিন বানিয়েছিল, তো সেইটাই ওর মা করছে। তো এই যে এখানে ডিম টোস্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ডিম টোস্ট বানাচ্ছে আমার যা, ডিম পাউরুটি করছে। তো এটাই সকালে সবাই ব্রেকফাস্টে খেয়েছিল। তো সকালে ব্রেকফাস্টটা খাওয়ার পর তারপরে আমি আমার রান্নায় চলে এলাম। তো রান্নাঘরে এসেই প্রথমে একটি 1.5 কিলো চালের ভাতের হাঁড়িতে 1 হাঁড়ি জল গরম বসিয়ে দিলাম। তো জলটা ভালো করে ফুটে ওঠার জন্য দিয়ে দিলাম, কারণ জলটা ভালো করে গরম করে ফুটিয়ে নিলে তারপরে যদি আমরা চালটা দিই তো চালটা ভালো সুসিদ্ধ এবং ঝরঝরে হয়। তো বিরিয়ানির ভাতটাই তো আসল, জন্যে আমি ভাতের হাঁড়িতে ভাতটা বসিয়ে ভাতের জলটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে আমি ভালো করে জলটাকে একটু ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে চালটা দিয়ে দিয়েছি। তো চালটা দিয়ে এবার ভাতটা ফুটতে শুরু করে দিয়েছে। তো ভাতটা এখানে হোক, ততক্ষণে আমি আরও কিছু কাজ গুছিয়ে নিচ্ছিলাম, যেরকম মশলাটা করা, পেঁয়াজ রসুন আদা, এগুলো আগে কিছুই ঠিক ছিল না, যার জন্যে আমার আগে থেকে কোনো তৈয়ারি করে রাখা হয়নি। যেরকম পেঁয়াজ রসুন কাটা, এইটাই হচ্ছে মেন পার্ট, হচ্ছে ম্যারিনেট করে রাখা, পেঁয়াজ রসুন মশলাটা করে রাখা। তো যেহেতু আগে থেকে কিছু ডিসাইড করা ছিল না, সকালবেলায় ডিসাইড হলো যে এটা বানানো হবে, বিরিয়ানি বানানো হবে। তো তার জন্যে বেলা করেই সব কিছু করা হয়েছে।
তো এই যে মশলাটা করার পর আমার ছেলে বলল, মা আমি একটু ম্যারিনেট করব। তো ওকে দিয়ে ওই ম্যারিনেটটা করলো, আমি সমস্ত মশলা দিয়ে দিচ্ছিলাম। তো নুন, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ রসুন আদা বাটা আর টক দই এইসব দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেওয়া হলো। ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম। ঘন্টা দুয়েক ম্যারিনেট করে রাখলে মাংসটা বেশ সফট হয় এবং মশলাগুলোও প্রপারলি মাংসর মধ্যে যায়, আর মাংসর যে একটা গন্ধ আছে ওটাও থাকে না। তো এর মধ্যে আর একটু গোলাপ জল ও কেওড়া জল দিয়েছিলাম, আর একটু ঘি দিয়েছিলাম, ঘি গরম মশলা দিয়েও ম্যারিনেট করেছিলাম। তো এখানে আমি আলুটা ভেজে নিচ্ছি। আলু ভাজাটা হয়ে যাওয়ার পর ভাতটা নামিয়ে নিলাম। এই যে বাসমতি চালের ভাতটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, মানে জলের মধ্যে চালটা দেওয়ার প্রায় 15-20 মিনিটের মধ্যেই ভাতটা হয়ে গিয়েছিল। তো ভাতটাকে নামিয়ে ফেললাম। ভাতটাকে নামিয়ে আমি গামলার মধ্যে অর্ধেকটা হাঁড়ির মধ্যেই রেখে দিয়েছিলাম। প্রায় 1 কেজি চালের বিরিয়ানিটা হয়েছিল। এখানে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নেব। তো কিছুটা পেঁয়াজ ভাজা আমি তুলে রাখবো বেরেস্তার জন্যে। তো এখানে বেরেস্তা করার জন্য তুলে রেখে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি ভালো করে। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, বাটা মশলাটা আমি দিয়ে দেবো। বাটা মশলাটা দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন দেব, পরিমাণ মতো নুন আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দেব একটুখানি গরম মশলার গুঁড়ো। তো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটাকে কষিয়ে নেওয়ার পর যে ম্যারিনেট করে রাখা চিকেনটা, সেইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রান্না করব। কারণ ঢাকা দিয়ে রান্না করলে মাংসটা বেশ সফট হবে আর বাচ্চাদেরও খেতে সুবিধা হবে। বিরিয়ানির এই মশলাটা কষানোটাই আসল। এই মশলাটাকে যদি আমি ভালো করে কষাই, তাহলে মাংসের মশলার একটা আলাদাই ভালো টেস্ট আসবে। তো এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে তারপরেই চিকেনটা দেব। তো এখানে আমার আরও কিছু কাজ করে নেওয়ার আছে, যেরকম শসাটা একটু কেটে নেব, স্যালাড বানিয়ে নেব। তো এই যে আমি চিকেনটা দিয়ে দিয়েছি। তো চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রান্না করছি। আর এই যে আমি একটু দুধ নিয়ে নিয়েছি, দুধের মধ্যে আমি কেশরি রং দেব আর মিঠা আতর দেব, মিঠা আতর দিয়ে দিয়েছি। আর দিয়েছিলাম এই যে রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার সমস্ত দিয়ে আমি এটা একসঙ্গেই, যেটা আমি আগে কি করতাম, আমি যখন প্রথম বিরিয়ানি বানানো শিখেছিলাম তখন আমি সব আলাদা দিতাম, যে একটু এগুলো যেমন সব এক জায়গায় রেখে আলাদাভাবে দিতাম। কিন্তু এখন আমি তা করি না, এখন আমি একটা বাটির মধ্যেই সমস্ত কিছু নিয়ে নিই। যেমন একটা বাটির মধ্যেই গোলাপ জল, কেওড়া জল, ঘি, মিঠা তো সমস্ত কিছু ওর মধ্যে, কেশরি রং সমস্ত কিছু ওর মধ্যে দিয়ে একবারে দিয়ে যে আমি দিয়ে দিচ্ছি। এই যে আমি রাইসের উপরে একটুখানি ওই সমস্ত কিছু মিক্সিং সেটা দিয়ে দিলাম, যে লিকুইডটা, সব কেওড়া জল, রোজ ওয়াটার, মিঠা আতর, তারপরে বেরেস্তা দিচ্ছি ওপর দিয়ে। এর 3টে লেয়ার করেছিলাম আমি। তার উপরে দেব ঘি, দেব তারপরে একটু গরম মশলার গুঁড়ো দেব, বিরিয়ানি মশলা, আর দেব তারপরে আলু আর মাংসটা আমি ওপর দিয়ে পরপর করে সাজিয়ে দিয়েছিলাম। তো এইভাবে লেয়ার বাই লেয়ার সাজিয়ে এইভাবে আমার বিরিয়ানিটা রান্না করতে ভীষণ সুবিধা হয়। আমি দমে বিরিয়ানি কোনো দিন সেরকমভাবে একবার ট্রাই করেছিলাম, সেরকম আমি ভালো করতে পারিনি। ওই জন্যে আমি এইভাবে ভাতটা রান্না করে নিয়ে লেয়ার বাই লেয়ার সাজিয়ে আমি বিরিয়ানিটা করি। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কীরকম মাংসগুলো দিয়ে আর আলু সমস্ত দিয়ে আমি কীরকম লেয়ার বাই লেয়ার বিরিয়ানিটা সাজিয়ে নিয়েছি। এরপরে আমি ভালো করে লেয়ার বাই লেয়ার এগুলোকে সাজিয়ে নিয়ে এরপর আমি একটুখানি আটা মেখে নেব। আটা মাখাটা দিয়ে এই চারপাশটা আমি ভালো করে মুড়ে নেব।
এই কড়াইয়ের মাপের একটা ঢাকনা আছে, সেই ঢাকনাটা দিয়েই আমি ভালো করে আটকিয়ে আমি আটাটা দিয়ে 4-5টা আটকিয়ে নেব, যাতে ভাপটা না বেরিয়ে যায়। তো বিরিয়ানিটা আমার সাজানো রেডি। এই যে আমার লাস্ট যে লেয়ারটা সেটা চলছে। মাংসের রঙটা বেশ ভালোই এসেছিল। তো আমার ছেলে মাম্মাম তো আজকে ভারী খুশি যে আমাদের ঘরে আজকে বিরিয়ানি হচ্ছে। তো আমাকে এই যে বিরিয়ানি রান্নার প্রসেসটা আমাকে শিখিয়েছিল আমার কাকা শ্বশুর। ফার্স্ট আমি ওনার থেকেই শিখেছি। উনি আমাদের ঘরে বিরিয়ানি বানাতো। তো উনি আজ আমাদের মধ্যে নেই। তো ওনার শেখানো রেসিপিটাই আমার এখন কাজে লাগে। তো এখানে বিরিয়ানিটা আমার প্রপারলি একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই যে কড়াইটা, এর মাপের একটা ঢাকনা আছে, এটা প্রায় 2 কিলো চালের 2-2.5 কিলো হবে, 2 কিলোর কড়াই এটা। যেমন চালটা তো আমার 1 কিলো চাল আছে, আর চিকেনটাও প্রায় 1.5 কিলো, তারপরে আলু টালু নিয়ে প্রায় 2-3 কিলোর কড়াই এটা। এই যে, আর উপর থেকে আমি দিয়েছিলাম একটু গ্রেভির যে তেলটা, সেইটা একটু ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম, একটু গ্রেভিও তার সঙ্গে ওপর দিয়ে আমি ছড়িয়ে নিয়েছিলাম। তাহলে কি একটু এর টেস্টটা ভালো আসে। তোমরা একবার বন্ধুরা এইভাবে বিরিয়ানিটা বানিয়ে দেখো। তো তোমরা কিভাবে বিরিয়ানি বানাও আমাকে জানিও, কমেন্টে আমাকে জানাবে। এই যে আমি আটাটা মেখে নিয়েছি, আর এই যে কড়াইয়ের চারপাশ দিয়ে আমি আটাটা এইভাবে চারপাশে লাগিয়ে দেব, যাতে ভাপটা না বেরিয়ে যায়, আর প্রপার ভাপে যাতে বিরিয়ানিটা ভালো তৈরি হয়। তো এই ভাপে বসানোটাই হচ্ছে বিরিয়ানির আসল প্রসেস। এই যে আমার পুরো আটা দিয়ে কভার করা হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এবার আমি গ্যাসটা একদম কমিয়ে দিয়ে আমি বসিয়ে রাখবো। প্রায় আমি 15 থেকে 20 মিনিট আমি বসিয়ে রেখেছিলাম ভাপে, তারপরে আমি লিডটা খুলে ফেলেছিলাম। এই যে বন্ধুরা আমার বিরিয়ানি রেডি, এবং বিরিয়ানি রেডি করে আমার বাড়াও হয়ে গেছে বিরিয়ানিটা। এইটা আমি মাম্মামের জন্য বেড়েছিলাম। তো এই যে আমার বিরিয়ানি প্রপার রেডি। এবার আমি বিরিয়ানি কেটে কেটে সবাইকে দিচ্ছি। এটা আমার ছেলের জন্য বাড়ছি। তো বিরিয়ানি রান্না করতে যতটা টাইম লাগে, তো যতটা খাটনি হয়, তো বাচ্চাদের মুখের হাসি দেখলে সেই খাটনিটা আমার কিছুই মনে হয় না। এই যে একদম গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি আমি বেড়ে দিয়ে দিচ্ছি। তো এই শীতকালে যে কোনো খাবার একটু গরম গরম হলে বেশ মন্দ লাগে না, ভালোই লাগে। তো আমি আলাদা করে আর কিছু করিনি। তো এই বিরিয়ানি আর যে বিরিয়ানির আর কিছুটা কষা মাংস ছিল ও গ্রেভি ছিল, ওইটা দিয়েই আমাদের খাওয়া হয়ে যায়। এর সাথে আলাদা কোনো চাপ বা অন্য কিছু করিনি। তো তোমরা তোমাদের যদি এই ভিডিওটা বন্ধুরা ভালো লাগে, আমার এই ভিডিওটি যদি
আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট ও লাইক করে আমাকে জানিও বন্ধুরা তোমাদের কেমন লাগলো। আর যারা নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করো। এই যে আমার ছেলেকে দিয়ে দিলাম, ও একদম ক্যামেরার সামনে আসতে চায় না, ভীষণ লজ্জা পায়। আর এই যে মাম্মামকে দিয়ে দিয়েছি, ওর মা খাইয়ে দিচ্ছে। তো ও একটু দেখতেই পাচ্ছি একটু রাগ হয়েছে আমার উপর, কারণ ও আমার থেকে ও কার্টুন দেখার জন্য মোবাইলটা চাইছিল, তো আমি দিতে পারিনি, ওই জন্য একটু আমার উপর রাগ হয়েছে। আর এই যে আমি বেড়ে নিয়ে বসে পড়েছি। আমার হাজব্যান্ড যখন এসেছিলো একটু তাড়াহুড়োর মধ্যে ছিল, ওর ভিডিওটা তখন করা হয়নি। এই যে আমি বেড়ে নিয়েছি, আমার ভাতটা আমি বেড়ে নিয়েছি। তো সবার লাস্টেই আমি আমারটা নিয়ে সবাইকে দেওয়ার পর আমি আমারটা বেড়ে নিয়েছি। তো এই যে ওপর থেকে একটু গ্রেভি নিয়ে নিলাম। তো গ্রেভিটা খুবই টেস্টি হয়েছিল, খুবই সুস্বাদু হয়েছিল। একদম মানে ঘরোয়া পারফেক্ট বিরিয়ানি হয়েছিল, নিজে করেছি তার জন্য নয়, নিজে পারফেক্ট বানাতে পেরেছি তার জন্য আমি ভীষণ হ্যাপি। তো নিজে হাতে কোনো কিছু বানালে সেটা যদি খুব মানে পারফেক্ট হয় তাহলে সত্যিই খুব আনন্দ হয়। তো বিরিয়ানিটা আমার সত্যি পারফেক্ট হয়েছিল, একদম ভাতগুলো একদম ঝরঝরে হয়েছিল, একটার গায়ে লেগে যাচ্ছিল না, একদম ঝরঝরে ফ্রেশ ভাত হয়েছিল। আর রাইসটা খুব ভালো হয়েছিল, আর মাংসটা একদম সফট হয়েছিল যেহেতু আমি অতক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। বন্ধুরা আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম। দুপুরের খাওয়া দাওয়া পর্যন্তই আমি ভিডিও করতে পেরেছিলাম। তো পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।